প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে বাদশাহ औरंगजेब আলমগীর রহমাতুল্লাহ আলাইহির যুগের একটি বিস্ময়কর ঘটনা বলতে চলেছি। হযরত औरंगजेब আলমগীর রহমাতুল্লাহ আলাইহি একজন পণ্ডিতের মেয়ের জন্য কি করেছিলেন তা বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। বন্ধুরা, একজন হিন্দু মেয়ে ছিল। সে ছিল একজন বিখ্যাত পণ্ডিত পরিবারের মেয়ে, যেখানে ভারতবর্ষের দূর দূরান্ত থেকে লোকজন ও শত শত তীর্থযাত্রী সর্বদা অতিথি হয়ে থাকত। সম্পদও প্রচুর ছিল এবং জাত বিরাদরি তাদের বিশ্বাসের চোখে দেখত। প্রায় পুরো বেনারস শহরের লোকজন পণ্ডিতকে চিনত। তার খ্যাতি বড় হওয়ার কারণ ছিল যে বহু আকাঙ্ক্ষার পর তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্মেছিল। কন্যাটি অত্যন্ত সুন্দরী ছিল। মা বাবার ভালোবাসা কোথায় থাকে না, কিন্তু এই পরিবারের গল্পটি খুবই অদ্ভুত হয়ে গিয়েছিল। সকালে উঠে মা বাবা যতক্ষণ না তাদের কন্যার মুখ দেখে নিতেন, ততক্ষণ তারা অন্য কিছু দেখা হারাম মনে করতেন। যখন কন্যাটি জ্ঞানের স্তরে পা রাখল, তখন তার শিক্ষা ও প্রশিক্ষণের জন্য বহু শিক্ষক নিযুক্ত করা হলো। যখন সে যৌবনে পদার্পণ করলো, তখন সে আল্লাহ তাআলার তরফ থেকে সৌন্দর্যের পাশাপাশি বুদ্ধিও পেল। তার সৌন্দর্য ও খ্যাতির সঙ্গে সঙ্গে তার জ্ঞানের আলো দূর দূরান্তরে ছড়িয়ে পড়েছিল। সকালবেলায় যখন সে গঙ্গা স্নানের জন্য বের হতো, তখন রাস্তায় শত শত যুবক তার এক ঝলক দেখার জন্য অপেক্ষা করত। লজ্জা ও সংযমের কারণে সে কখনো বাইরে বেরোনোর সময় চোখ তুলে তাকাতো না, শুধু ঘরে ফিরে এসে চোখের পর্দা সরাতো। বছরে একবার সে হনুমান মন্দিরে পূজার জন্য যেত। মথুরা, অযোধ্যা এবং হিন্দু ধর্মের অন্যান্য বড় বড় শহর থেকে তার বিবাহের জন্য প্রস্তাব আসছিল, কিন্তু মা চায়নি যে তার আদরের কন্যা এক মুহূর্তের জন্য তার থেকে দূরে থাকুক। তিনি এমন একজন বর খুঁজছিলেন যিনি সমস্ত গুণের অধিকারী হওয়ার পাশাপাশি ঘর জামাই হতে রাজি থাকবেন। এই কারণে যত প্রস্তাব আসত তা প্রত্যাখ্যান করা হচ্ছিল। মা বাবা ভালোবেসে তাকে শকুন্তলা বলে ডাকতেন। বড় হওয়ার পরে এই নামটি শুধুমাত্র পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং দূর দূরান্তেও তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল। ঠিক সেই সময় সারা হিন্দুস্তানে হযরত औरंगजेब আলমগীর রহমতুল্লাহ আলাইহির শাসন চলছিল। তখন হযরত औरंगजेब আলমগীর রহমতুল্লাহ আলাইহি ইব্রাহিম খান নামে এক ব্যক্তিকে বানারসের কোতোয়াল হিসাবে পাঠালেন। মাত্র কয়েকদিনের মধ্যেই তার সম্পর্কে পুরো বেনারসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বলা হয় যে সে ছিল এক নিষ্ঠুর, বদমাশ ও দুশ্চরিত্র ব্যক্তি। তার দাপট এতটাই ছিল যে কেউ তার বিরুদ্ধে কিছু বলার সাহস করত না। তার গুপ্তচরেরা শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াতো। যেখানে কোনো সুগন্ধি চুলের আভাস পেত, সেখানেই খোঁজ নিতে শুরু করত। একদিন গুপ্তচরেরা শকুন্তলার সন্ধান পেয়ে গেল। তারা সেই খবর পেয়ে লম্পট কোতোয়াল ইব্রাহিম খানকে জানালো এবং বলল, হুজুর, আপনি অযথা চিন্তিত হচ্ছেন। আপনার সময়ের সবথেকে উজ্জ্বল রত্ন তো এখানেই আছে। সবাই বলে যে পণ্ডিত লালারামের কন্যা শকুন্তলা, যিনি এক পদ্মফুলের মতো, যা পুরো হ্রদে একটি ফোটে। প্রতিদিন শত শত যুবক তার গলির আশেপাশে ঘোরাঘুরি করে, যেন তার বাড়ির দেয়ালের ছায়া দেখলেও শান্তি পায়। যখন সে হেঁটে যায়, তখন তার পদক্ষেপের আওয়াজ যেন কিয়ামতের ঘণ্টাধ্বনি হয়ে ওঠে। তার ঘন কালো চুলের মোদকতা যেন এক অপার্থিব মোহ সৃষ্টি করে। যখন সে তার চুল খুলে দেয়, তখন চারপাশে যেন কালো মেঘের আহর ছড়িয়ে পড়ে। তার একটি হাসি অজস্র হৃদয়ের ব্যথার ওষুধ। তার শরীরের বর্ণ এত উজ্জ্বল যে মনে হয় কেউ যেন তার গায়ে রূপর প্রলেপ লাগিয়ে দিয়েছে। এ কথা শুনে কোতোয়াল অবাক হয়ে গেল। তার লালসাও বেড়ে গেল। এখন তার দৃষ্টির হিংস্রতা নগ্ন হয়ে পড়েছিল। একজন নেশাগ্রস্ত মাতাল লোকের মতো সে বলল, তোমরা তার বাড়ির ঠিকানা ঠিকভাবে খুঁজে বের করো এবং এই খবর নিয়ে এসো যে সে কখন বাড়ি থেকে বের হয়। পরের দিন গুপ্তচর সমস্ত তথ্য জেনে কোতোয়ালকে জানালো যে কাশ্মীরের অমুক মহল্লায়
ঠিক গঙ্গার পাশেই তার বাড়ি। প্রতিদিন সকালে সে গঙ্গা স্নানের জন্য বের হয়, আর দিনরাত তার বাড়ি থেকে বের হওয়ার একটি মাত্র সময়। এরপর কোতোয়াল পণ্ডিত লালারামকে তার দরবারে ডেকে পাঠালো এবং বলল, হে পণ্ডিত, আমার কাছে খবর এসেছে যে তোমার একটি কন্যা আছে যার নাম শকুন্তলা। আমরা চাই যে সে আমাদের ঘরের শোভা হয়ে উঠুক, তাই তাকে সজ্জিত করে আমাদের দরজায় পাঠিয়ে দাও। পণ্ডিত যখন একথা শুনল সে কেঁপে উঠল এবং কোতোয়ালের পায়ে পড়ে কাঁদতে লাগলো, অনুগ্রহ ও দয়া প্রার্থনা করতে লাগলো। কিন্তু তার কান্না ভিক্ষার কোনো প্রভাব কোতোয়ালের ওপর পড়ল না। সে পণ্ডিতের চোখে চোখ রেখে হুমকি দিয়ে বলল, আমি তোমাকে মাত্র 1 সপ্তাহের সময় দিচ্ছি। যদি এই সময়ের মধ্যে তোমরা আমার আদেশ পালন না করো এবং তোমার কন্যার পালকি আমার দরজায় না আসে, তবে মনে রেখো আমি আমার সৈন্যদের পাঠিয়ে জোর করেও তাকে তুলে আনতে পারি। বাবা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো এবং সমস্ত ঘটনা শকুন্তলাকে জানালো। তখন কন্যা বাবাকে পরামর্শ দিয়ে বলল, আপনি কোতোয়ালের কাছে 1 মাসের সময় চাইবেন। কোতোয়ালের পক্ষ থেকে 1 মাসের সময় মঞ্জুর করা হলো। এরপর শকুন্তলা পুরুষের পোশাক পরল, মাথায় পাগড়ি বাঁধল, ঘোড়ায় চড়ল এবং দিল্লির দিকে যাত্রা করল। সুলতান ঔরঙ্গজেব ঠিক জুম্মার নামাজ শেষ করছিলেন, তখন তিনার সামনে এক রাজপুত্রের পোশাক পরা এক যুবক এসে দাঁড়ালো। জ্ঞানের আলোতে পরিপূর্ণ বাদশাহ মুহূর্তের মধ্যেই বুঝে গেলেন। নাকিবকে হুকুম দেওয়া হলো যে তৎক্ষণাৎ তাকে আমার বিশেষ কক্ষে আনা হোক এবং আমার সামনে উপস্থিত করা হোক। হজরত ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি তখন দিওয়ানি খাসে নিজের সিংহাসনে বসেছিলেন। তিনি বললেন, নেও মেয়ে, এই চাদর নাও এবং এটি গায়ে দাও। একজন অচেনা নারীকে পুরুষের সামনে বেনাকাব থাকা উচিত নয়। তুমি তোমার নারী হওয়ার পরিচয় গোপন করো না। আমি তো এখানে বসেছি তোমার আরজি শোনার জন্যই। একথা শুনে শকুন্তলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো এবং পুরো ঘটনা খুলে বলল। গল্প শুনতে শুনতে ঔরঙ্গজেবের অবস্থা দেখার মতো ছিল। কখনো তার রং পরিবর্তন হচ্ছিল, কখনো চোখে পানি চলে আসছিল, আবার কখনো রাগে তার চেহারা লাল হয়ে উঠেছিল। যখন সে তার কথা শেষ করল তখন বাদশাহ ঔরঙ্গজেব হুকুম দিলেন, 1 মাসের সময়সীমা শেষ হতে আর কিছুদিন বাকি আছে। তুমি দ্রুত নিজের বাড়িতে ফিরে যাও এবং তোমার মা বাবাকে বলে দাও যে তারা তাড়াতাড়ি তোমার পালকির ব্যবস্থা করুক। একথা শুনে শকুন্তলার সব আশা চূর্ণ হয়ে গেল। তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সে চাদরের এক অংশ দিয়ে নিজের চোখের পানি মুছতে মুছতে পিছন দিকে ফিরে গেল। পথে নাকামির আঘাত তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। বারবার সে ভাবছিল, বাদশাহ আমার সঙ্গে ন্যায়বিচার করেননি। কিন্তু আবার ভাবত, বাদশাহ যখন আমাকে বেটি ডাকলেন তবে নিশ্চয়ই তিনি আমার অধিকার আদায় করবেন। তিনি অবশ্যই আসবেন আমার সাহায্যে সেই জালিমকে শাস্তি দেওয়ার জন্য। অবশেষে নির্ধারিত দিনে শকুন্তলার পালকি প্রস্তুত করা হলো। পুরো শহরে কোতোয়ালের জুলুমের ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। বুড়ো কোতোয়াল আনন্দে আত্মহারা হয়ে পড়েছিল। শহরের সবথেকে সুন্দরী নারী এবং মালিকায়ে হোসন আজ তার ঘরের শোভা হতে চলেছে, আর সে তার লালসার পিপাসা মেটাতে চলেছে। কেউ খবর দিল, শকুন্তলার পালকি খুব কাছাকাছি এসে গেছে। মাত্র কয়েক কদম দূরে তার পালকি দেখা যাচ্ছে। বুড়ো কোতোয়াল তখন খুশিতে অর্থ ছিটাতে লাগলো। পুরো বানারসের ভিখারিদের মধ্যে এক লুটপাট শুরু হয়ে গেল। কোতোয়ালের অহংকার আরো বেড়ে গেল। সে টাকা বিলাতে বিলাতে পালকির কাছে পৌঁছালো। কিন্তু হঠাৎই যখন তার দৃষ্টি উঠল, সে দেখতে পেল ভারতের সম্রাট ঔরঙ্গজেব আলমগীর সামনে দাঁড়িয়ে আছেন। কোতোয়াল ভয়ে কাঁপতে লাগলো। আতঙ্কে তার শরীরের সমস্ত রক্ত শুকিয়ে গেল। সে একেবারে নিস্তব্ধ হয়ে মূর্তির মতো দাঁড়িয়ে পড়ল। গভীর ক্রোধে কম্পমান বাদশাহ ঔরঙ্গজেব বললেন, ওহে জালিম, আমি কি তোমাকে এই কাজের জন্য বানারসে পাঠিয়েছিলাম? দিনের আলোতে লজ্জাশীল নারীদের অপমান করতে তোর কি লজ্জা হয়নি? এই ভয়ঙ্কর জুলুমের খেলায় মেতে ওঠার সময় কি
একবারও মনে হয়নি যে সত্যের সামনে অরঙ্গজেবের তলোয়ার আপন পরের পার্থক্য করে না। তুই কি জানিস না যে এই পুরো হিন্দুস্তান ইসলামের সুরক্ষার ছায়ায় আছে? এখানকার মানুষের সম্মান, ইজ্জত এবং জানমাল রক্ষা করা এক মুসলমানের ধর্মীয় দায়িত্ব। রাগে বাদশার চেহারা লাল হয়ে উঠল। তার চোখ থেকে যেন আগুনের শিখা বেরোতে লাগলো। আর কোতোয়াল, তার শরীরের সমস্ত রক্ত যেন বরফ হয়ে গেল। ঠিক তখনই দিল্লি থেকে আসা এক সেনাদল সেখানে এসে পৌঁছালো। বাদশাহ কোতোয়ালের দিকে ইশারা করে বললেন, এই অপরাধীকে তার কৃতকর্মের শাস্তি দাও, যাতে অন্যদের জন্য এটি একটি শিক্ষা হয়ে থাকে। ফলস্বরূপ কোতোয়ালের 2 পা আলাদা করে 2টি বিশাল হাতির সঙ্গে বেঁধে দেওয়া হলো। তারপর 2 দিকের হাতিদের সম্পূর্ণ শক্তি দিয়ে টেনে ছেড়ে দেওয়া হলো। মুহূর্তের মধ্যেই সেই কুৎসিত ব্যক্তিটির শরীর টুকরো টুকরো হয়ে মাটিতে ছড়িয়ে পড়ল। পুরো বানারসি অরঙ্গজেবের ন্যায় বিচারের প্রশংসায় মুখরিত হয়ে উঠল। শকুন্তলার পালকি এখন তার নিজের বাড়িতেই ফিরে গেল। ঠিক তখনই অরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি তার বাড়িতে পৌঁছালেন এবং বললেন, আমি প্রচণ্ড তৃষ্ণার্ত, আমাকে আগে পানি দাও। আমি সেই দিন থেকে পিপাসার্ত যেদিন থেকে শকুন্তলা আমার দরবারে তার অভিযোগ জানিয়েছিল। আমি আল্লাহ পাকের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, যতক্ষণ না আমি এই নিরপরাধ ব্রাহ্মণের মেয়ের ন্যায় বিচার নিশ্চিত করব, ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও আমার গলায় নামবে না। শকুন্তলা বলল, হুজুর, আমি জানতাম আপনি আমাকে বেটি বলেছেন, তাই আমার সম্মান বাঁচানোর জন্য আপনি অবশ্যই আসবেন। আপনার প্রিয় প্রজাদের উপর এই জুলুম আপনি সহ্য করবেন না। এই কারণে আমি আগে থেকেই এখানে একটি ছোট্ট স্তম্ভ তৈরি করেছিলাম, যাতে আমাদের বাদশাহ যখন এখানে আসবেন তখন নামাজ পড়ার জন্য কোনো স্থান যেন খুঁজতে না হয়। এরপর হজরত অরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি অজু করে শুকরিয়ার 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপরে কিছু খাদ্য গ্রহণ করলেন, কয়েক চুমুক পানি পান করলেন। যখন তিনি ফেরতে উদ্যোগ হলেন তখন পণ্ডিত লালারাম হাত জোড়ো করে দাঁড়িয়ে বললেন, জাহাপনা, আপনি আপনার সিজদার মাধ্যমে এই ভূমিকে পবিত্র করে দিয়েছেন। এখন আমরা এটিকে অন্য কোনো কাজে ব্যবহার করতে পারি না, তাই আমরা এই জমিকে মসজিদের জন্য ওয়াকফ করে দিচ্ছি। বাদশাহ তার এই কথা শুনে কৃতজ্ঞতার প্রকাশ করলেন এবং একটি তাম্রলিপিতে লিখে দিলেন, এই মসজিদের মোতোয়াল্লি অর্থাৎ পরিচালক সব সময় এই ব্রাহ্মণ পরিবারের লোকেরাই থাকবে। আজও গঙ্গার তীরে সেই মসজিদটি দাঁড়িয়ে আছে, যার নাম ধরহেরা মসজিদ। প্রিয় বন্ধুরা, প্রতিটি ধর্মের কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে। ইসলামের বৈশিষ্ট্য হলো ন্যায় বিচার, যা অরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল। আজ যদিও অনেকেই তার নাম বদনাম করার চেষ্টা করে, কিন্তু সত্যের উপর কেউ পর্দা দিতে পারবে না। নিঃসন্দেহে হজরত অরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন ন্যায়পরায়ণ ও ইনসাফপন্থী বাদশাহ। বন্ধুরা, এই ঘটনাটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। এমন আরও ইসলামিক ইতিহাস, তথ্য ও ভিডিও পেতে আমাদের চ্যানেল আরিফ নলেজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না। ধন্যবাদ।